today we have our handover. Our ma'am introduction dite chai ami. She is from education department. She is a professor in an engineering college, and this is our only daughter Trisha. And sir is out of station. He is related. He is working related to some stocks and all. And he is right now, unfortunately, he is out of station. So we will hear it from ma'am. How was our journey? How she felt, and also from Trisha. How was her? She has given a lot of inputs. Trisha has given a lot of inputs in colors, in fabrication, in upholstery. So we will hear from their end now onwards. Ma'am, আপনি বলুন যে প্রথম তো কিভাবে আমাদের কন্টাক্টটা পেলেন? হ্যাঁ, মানে আমি ওর কন্টাক্ট পেয়েছি, অ্যাকচুয়ালি ওর কাজ আমি দেখেছি আমার এক কলিগের বাড়িতে। তো কলিগের বাড়িতে ওর কাজ দেখে আমার খুব ভালো লেগেছিল। তখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কে করেছে। তখন ওই কলিগ আমাকে ওর অ্যাড্রেস দিল, ওর ফোন নাম্বার দিল। তো আমি তখন ওর সাথে যোগাযোগ করি, এবং সেই যোগাযোগ করেছি অনেক দিন, মানে প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে থেকেই ওর সাথে, তখনও আমার এটা জাস্ট কনস্ট্রাকশন শুরু হয়েছে এরকম অবস্থায়। তো সেই সময়টা থেকেই ওর সাথে যোগাযোগ। তখনই ও এসে, ওকে যতবার ডেকেছি ও ঠিক টাইম করে এসছে। কোন ঘরে কি করা যায়, কিরকম ভাবে কি করব, মানে এই পুরো স্ট্রাকচারটাও আমি ওকে জিজ্ঞাসা করেও করেছি। যে দিস ইজ आवर এক্সপেরিয়েন্স। এটা বলতে হবে যে আমরা যখন এসেছিলাম তখন জাস্ট ইট ছিল, মানে অল দ্য ব্রিক্স ওয়ার देयर, mortar was there, and we were deciding ki what will be the orientation of the TV panel. Everything we did is by our own customization. এটার সাথে আর বাকি কোনো ফ্ল্যাট এই বিল্ডিংটার কোনো মিল পাওয়া যাবে না। আর আমি বলেও দিতে চাইছি যে এটা কিন্তু it is a huge flat. ওটা ভিডিওতে পরে দেখা যাবে, which was a challenge to us কি এত বড় স্পেসটাকে ম্যানেজ করা, বিকজ ছোট ফ্ল্যাট ফার্নিচারস অল্প করলেই ভরে যাচ্ছে, বাট বড় ফ্ল্যাটের স্পেস ম্যানেজমেন্টটা কিন্তু একটা অন্যরকম চ্যালেঞ্জ। তো ওইগুলো সব নিয়ে আমরা বেশ অনেক ডিসকাশন হয়েছে, কেননা ঠিক বুঝতে পারছিলাম যে টিভি প্যানেলটা এদিকে হবে কি আর একটা অন্য দেয়ালে হবে। তো স্পেশাল ওয়াল একটা করার ইচ্ছা ছিল, সেটা পিঙ্কিও বলেছিল, আর আমারও ইচ্ছা ছিল। তো একটা দেয়াল বেশ অন্যরকম হবে, তো সেটা হয়েছে, সেটা খুবই সুন্দর হয়েছে। আর সেটা সেই মানে কোথায় হবে অ্যাকচুয়ালি প্লেসমেন্ট সব জিনিসের কোথায় কোথায় হবে সেটা একটা ব্যাপার ছিল। ইলেকট্রিক বোর্ডস গুলো আমরা আগে ডিসাইড করে নিয়েছি, কোথায় কোথায় ইলেকট্রিক পয়েন্ট হবে বা কোন জায়গাটা কি রাখবো আমি, সেগুলো আগে থেকে সব ডিসাইড করা হয়েছিল। তারপর তো লাইট, যত যা লাইট হয়েছে, যাই হয়েছে সবই ও আমার সাথে গেছিল। তো চয়েস মতো, আমার চয়েস মতো, মেয়ের চয়েস মতো, সবার মতো করে একসাথে করে একটা টোটাল কম্বাইন একটা এফোর্ট বলা যায়, তাই দিয়ে এখন তো খুবই সুন্দর লাগছে। এটা মানে লুকসটাই চেঞ্জ হয়ে গেছে। তো তবে পুরো ফ্যামিলির ইনপুট ছিল, মানে ফুল ফ্যামিলি ইনপুট দিয়েছে, ওইটা আমার খুব ভালো লেগেছে যে এভরিওয়ান হ্যাজ আ ওপিনিয়ন কি এই জায়গাটা এরকম হলে হয়তো ভালো, মানে এরকম না যে ইন্টারেস্ট নেই, ইনভলভমেন্ট নেই, মানে প্রচন্ড ইনভলভমেন্ট। আর পাশেই মানে ফরচুনেটলি লাকিলি পাশেই ফ্ল্যাট, তো যেখানে ম্যামরা এখন থাকে, তো দে কুড কাম এন্ড সি, মানে এভরি স্টেপ দে ওয়ার দেয়ার উইথ মি। তো খুব ইজি গোয়িং আমার কম্পিটিশনেও লেগেছে ম্যামদের জন্য। আর তৃষা চলেও যাবে বিদেশে, তার আগে ইউল গো টু ইউএসএ, রাইট? তো তার আগে ওর প্রচন্ড লোড, মানে যাওয়া, ভিসা এন্ড অল, তার মধ্যেও এসে বলেছে। তো তৃষার থেকে জানতে চাইছি যে while giving the inputs, while taking my inputs, how was your experience? আমার মনে হয়েছে যে পুরো প্রজেক্টটা ওয়াজ ভেরি মাই ড্রিম প্রজেক্ট কাইন্ড অফ, আমি বলতে গেলে, বিকজ আমি অনেক কিছু বলেছি অ্যান্ড পিঙ্কি আন্টি সব কিছু একদম খুব, মানে অ্যাকচুয়ালি আমি যেরকম করে চেয়েছিলাম এক্স্যাক্টলি সেরকম করে ইমপ্লিমেন্ট করেছে। ইভেন আমার রুমটা, ইটস সামথিং দ্যাট আই হ্যাভ অলওয়েজ ড্রিমড অফ, যে আমি থাকবো এরকম জায়গায়। অ্যান্ড শি ইজ ক্রিয়েটেড আ বুক নুক, যেটা আমি সবসময় ভাবছিলাম যে কি করে ওরকম একটা জায়গা করে দিতে পারে জানলার পাশে, উইথ সারাউন্ডেড বাই বুকস অ্যান্ড স্টাফ। তো আমি এক্স্যাক্টলি ওরকম একটা জায়গা পেয়েছি, and so happy, I'm very happy with my room and the whole flat. Thank you.
আমি আগের দিনই মাকেও বলছিলাম যে এই ফ্ল্যাটটায় বসে বসে ভাবছিলাম যে ইটস সামওয়্যার যে আমি কোভিড কাটাতে পারতাম খুব ভালো করে উইথাউট বোর্ডম এন্ড উইথাউট এনি এনি frustration or irritation. It's very soothing and calming. I love it. And soothing to I can also feel the vibes. Mane, due to the curtains, light, colors, everything. I mean, it has created a soothing effect somewhere. Yes. The hall, not only the hall, even the kitchen is so soothing. Exactly. Kitchen টাই তো soothing, মনে হচ্ছে কিচেনেই থেকে যায়. The kitchen is also very soothing, and the colors. Exactly. The colors, I must mention, we were very confused about the colors. Very choosy about the colors rather. So yes, overall, it is a satisfactory work for me also. Yes. I would again go to ma'am. কি জিনিসে আপনার মনে হয় ক্রিয়েশন শুড ওয়ার্ক অন ইট, আর একটু কাজ করা উচিত এই জায়গাগুলোতে, সেগুলো আপনি বলুন, সো দ্যাট ইট হেল্পস আস টু গ্রো ফার্দার। এর তো শেষ নেই, সেটা একটা ব্যাপার। আর 100% তো সবকিছুর আমরা কখনোই ওটা ভাবি না, বা ওটা মানে সব যে কোনো ফিল্ডে বা যে কোনো জায়গাতে আমরা ওটা বলি না। কিন্তু ওভারঅল আমার এখানে আমি দেখেছি যে এই প্রজেক্টে মানে আমি খুব স্যাটিসফাইড এই জন্য যে ঠিক আছে, আমি যে জায়গাটা বলেছি আমার মনে হয়েছে যেটা আমার ঠিক লাগছে না, সেটা ওর সাথে সাথে ইমপ্লিমেন্ট করেছে। আর ওর লোকজনেরও মানে ব্যবহার সবার খুব ভালো, টিম ওয়ার্কও ভালো। ওর টিমের সবাই মানে যখনই যা বলেছি তখনই ওরা সেটাকে মেনে নিয়েছে, হাসি মুখে মেনে নিয়েছে। এবং ওরা সবসময় আমায় বলেছে আপনি যতক্ষণ না স্যাটিসফাই হচ্ছেন আমি ততক্ষণ ছাড়বো না এটা। তো আপনাকে স্যাটিসফাই করেই ছাড়বো, এরকম আর কি। ওরা সবসময় এই কথাটা বলেছে, যেটা কিনা অন্যান্য জায়গা মানে আমার এখানেও আমি টুকটাক বাড়ির যখন কাজ করিয়েছি, তো আমি সেরকম বিহেভিয়ার পাইনি অনেকের কাছে। তো সেই জন্য আমাকে আমার বাড়ি থেকে বা আমার এখানে দমদম আরও থাকে সাউথে, অনেকটাই দূরে। তো কিন্তু আমাদের মধ্যে ওরকম একটা বন্ডিং হয়েছে যে আমি ওকে দিয়েই করাবো, এরকম আর কি ভেবেছিলাম প্রথম তো। হ্যাঁ, প্রথম তো ওর সাথে জাস্ট কথাই বলতাম। আমি দেখলাম ম্যাম ওয়াজ সো কনসিস্টেন্ট, শি স্টেইড উইথ ক্রিয়েশনস ফরএভার। হ্যাঁ, আমি আর কিছু খোঁজও অতটা নিও নি সেরকম, যে আর অত ভাবিও নি অতটা যে ওকে ছাড়া আমি কাউকে দিয়ে করাবো। যেহেতু আমি একবার কথাও বলেছি ওর সাথে, আর কথা বলে ওর সব থেকে বড় সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। ওই আন্ডারস্ট্যান্ডিংটা মানে আবার ওই বন্ডিংটা ওটার ভালো তৈরি হয়েছে আমাদের মধ্যে। তো মানে বোথ ওয়েজ, আই এম অলসো ভেরি কমফোর্টেবল উইথ ইউ। ম্যাম এর সেই জন্যই অ্যাকচুয়ালি শাড়ি আমি ঠিক করে দেবো, মানে শি ইজ সো ডিয়ার এন্ড নিয়ার টু মি। তো হ্যাঁ, তো সেটার জন্য তো আমার খুব মানে খুব গুড ফ্রেন্ড লেগেছে। সেই জন্য আমি তো ঠিক আছে, খুবই হ্যাপি, এটাতে কোনো অসুবিধা নেই। ফিডব্যাকটা তো আমরা আজকে পাচ্ছি না, হোপ কি ওনারও ভালো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগবে, ভিডিওস এন্ড অল তো কিছু তো দেখতে হবে। আর এমনিতেও ইমপ্রুভমেন্ট তো বললাম, তো সেটা তো জায়গা সবসময়ই থাকবে একটা। আবার সেটা ডিপেন্ড করে তোমার প্রজেক্টটা কেমন, সেই জায়গাটার উপর, তার উপর ডিপেন্ড করে না। কাল এক একটা সাইট এক এক রকমের হবে, আর প্রত্যেকটা সাইটেরই প্রত্যেকটাই একটা ডিফারেন্ট কাইন্ড অফ প্রজেক্ট। ইউনিকনেস আমরা চাইও যে আমার প্রত্যেকটা কাজ বিকজ সোশ্যাল মিডিয়াতে যাবে, তো প্রত্যেকটা কাজ যাতে ইন ইটস ওন ওয়ে ওটা যাতে ইউনিক হয়। তো সেটাই, যেমন আমার কিচেনের যেটা ল্যামিনেট হয়েছে, সেটা কনফিউজ ছিলাম যে কিচেন মানে ওটার কালার কিরম হওয়া উচিত। হ্যাঁ, আবার আমার ফ্লোরের সাথে আমার স্পেশাল ওয়ালের সাথে ম্যাচ করিয়ে করতে হবে। তো সেটাই মানে ডিসকাশন করে দুজনে মিলে দেখে এরকম একটা কালার বাছা হলো, এবং সেটা সত্যিই খুব সুন্দর লাগছে এখন দেখে। এখন খুব আই সুদিং অ্যাকচুয়ালি এটা, মানে একটু কন্ট্রোলসও গেছে, এরকম না যে একদম ক্লিয়ার না। সেটাই আমারও মনে হচ্ছে যে this time the colors played a very great role in this project. The colors খুব ভালো হয়েছে, এমনি ওয়াল কালার গুলো খুবই সুন্দর হয়েছে। and ম্যাম এক কথায় কার্টেন্স মেনেছে আমার। হ্যাঁ, এটা একটা কথা যে একদিনে 10 মিনিটে কার্টেন্স চুজ হয়ে গেল ফটাফট, and the curtains went very rightly placed with all the walls, isn't it?
যে যে ঘরে যেরকম যেরকম দরকার ঠিক সেরকমই কার্টুন লাগানো হয়েছে। তো এটাও মানে লুকটা আলাদা করে দিয়েছে। খুব ভালো লাগছে। আর আমরা কিছু রিমডেলিং ও করেছি হাউস। ইটস আ ভেরি ট্রেডিশনাল, ভীষণ পুরনো একটা ভিন্টেজ এফেক্ট। ইট ইজ ভ্যালুলেস, এত পুরনো এটা, এন্ড উই ডিড ইট। আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম যে কিছু ভেঙে না যায়, ইট ওয়াজ সো ফ্র্যাজাইল, এন্ড নাও তো শি ইজ সিটিং অন ইট, সো মেবি ইটস গুড অনলি। ভালোই এফেক্ট এসছে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ক্রিয়েশন। আমি চাই যে ও আরো বড় হোক, আরো নাম হোক ওর। আর খুবই ভালো কাজ ওর, মানে ও কখনো বিরক্ত হয় না, সেটা হচ্ছে মেন, যে ও হাসি মুখে সব মেনে নেয়। তো আমি চাইবো যে ও আরো ভবিষ্যতে অনেক কাজ পাক, আরো উন্নতি করুক, ওর প্রজেক্ট গুলো যেন সবাই দেখে বলে যে না একটা ইউনিক কাজ হয়েছে। সেটা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সেটা আমার মনে হয় বন্ডিং হয়ে গেছে, খুব মনে হয়েছে আমার। হ্যাঁ, অনেক দিন ওই হ্যান্ড ওভারটা নিয়েও বলতে চাই যে দিস ইজ আ প্রজেক্ট যেখানে আমরা 20 days or 15 days আগে, হ্যাঁ সেটা আমি বলতে ভুলে গেছি। মানে ও আমায় যা ডেট দিয়েছিল তার থেকে মোটামুটি 10-15 days আগেই দিল। হ্যাঁ, because she is leaving India, so we wanted her to stay in the new house before she leaves. ওটা একটা প্রায়োরিটি ছিল। হ্যাঁ, তো সেটাও, সেই দিকটাও খুব দেখেছে, সেটার জন্য and I'm very happy ki I could give it on the right time. এটা আমার প্রচন্ড প্রেসার টেনশন ছিল একটা, সেটাই, সেই জন্য থ্যাংক ইউ তোমাকে অনেক। স্টার জব, বাট থ্যাঙ্কস ভীষণ স্মুথ করে দেওয়ার জন্য জার্নিটা আমারও কাজ করার সময়। থ্যাঙ্কস ফর ট্রাস্টিং ক্রিয়েশনস।